আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের সাথে রয়েছেন, আমাদের পাশে রয়েছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা। বরাবরের মতো আজও আমি আবার আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিওটা হলো গার্ডেনিং ভিডিও। এখন যেহেতু সামার চলছে আর আমাদের গার্ডেনিংয়ের জন্য এখনের সময়টা হলো একেবারে সুইটেবল। সেই জন্য আমরা যারা গার্ডেনিং করি, গার্ডেনিং করতে ভালোবাসি, আমাদের গার্ডেনিং এর কাজকর্ম অলরেডি শুরু হয়ে গিয়েছে। আরও আগেই শুরু হয়ে যেত যদি ওয়েদারটা ভালো হতো। যেহেতু এবছরও ইংল্যান্ডের ওয়েদার ভালো না, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। সেই জন্য আমাদের বিশেষ করে আমাদের যে এরিয়া, আমরা কেন্ট থাকি, আমাদের এরিয়াতে খুবই বৃষ্টিপাত হচ্ছে। আর যে এরিয়াতে ওয়েদারটা ভালো তারা অলরেডি গার্ডেনে অনেক কিছু ট্রান্সফার করে নিয়েছেন, অনেক ধরনের গাছপালা। আর আমার করতে লেট হয়েছে কারণ আমাদের ওয়েদারটা খুবই খুবই খারাপ। এইখানে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমার বাসার পাশে একটি নার্সারি রয়েছে, যে নার্সারি থেকে আমি লাস্ট ইয়ারও প্রচুর পরিমাণে প্লান্ট কিনেছিলাম। এবছরও আমি গেলাম কয়েকদিন আগে, গিয়ে এগুলো নিয়ে এসেছি। কিন্তু এগুলো নিয়ে আসার পরেও আমি এগুলো গার্ডেনে ট্রান্সফার করতে পারিনি আমাদের খারাপ ওয়েদারের জন্য, কারণ খুবই বৃষ্টিপাত ছিল, যার জন্য গার্ডেনে আসাই সম্ভব হচ্ছিল না। আজ যেহেতু ওয়েদারটা ভালো, সেই জন্য ভাবলাম যে এগুলো আজ গার্ডেনে ট্রান্সফার করে নিই। আজ এখন এগুলো আমরা গার্ডেনের টবে ট্রান্সফার করে নিব। আর ট্রান্সফার কোথায় করছি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। এখানে যে আপনারা যে গোলাকৃতির যে রাউন্ড যে টবগুলো দেখতে পাচ্ছেন, সেই টবগুলোর মাটি বলতে গেলে পুরাপুরি রেডি। এই টবগুলো আমি লাস্ট ইয়ার গার্ডেনিং শেষ হওয়ার পরে এই টবগুলোর মাটি গার্ডেনের বাইরে নিয়ে আপসাইড ডাউন করে যা গাছপালা ছিল, আগাছা ছিল, সবগুলো ফেলে দিয়ে মাটিগুলো আমি ছালনি দিয়ে ছেলে পরিষ্কার করে এই টবগুলো তো নিয়ে রেখেছিলাম। কিন্তু এত সুন্দর করে রাখার পরে এগুলাতে প্রচুর পরিমাণে আগাছা জমে যায়, যার জন্য আমার আবার নতুন করে এই কাজগুলো করতে হয়েছে। এগুলোকে আবার গার্ডেনের আউটসাইডে নিয়ে এগুলোকে আপসাইড ডাউন করে এই মাটিগুলো পরিষ্কার করা হয়েছে, পরিষ্কার করে এখানে নিয়ে রাখা হয়েছে। এখন শুধু এখানে যে কাজটি করতে হবে, এখানে প্লান্ট ফুড দিতে হবে। প্লান্ট ফুড দিয়ে এই যে গাছ ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট আপনাদের দেখালাম, এগুলো এখানে আমি ট্রান্সফার করে নিব। টবের প্রতিটা টবে মাটিগুলো রেডি ছিল, তারপরে টবের মাটিগুলো অল্প করে নেওয়া হয়েছে আবার নতুন করে। আর প্রতিটা টবে এখানে আপনারা দেখুন অর্গানিক ফার্টিলাইজার, চিকেন ম্যানুর, ফিশ ব্লাড বন্ড আর প্লান্ট গ্রো ফুড, এই তিনটি আইটেম দেওয়া হয়েছে। এখন এগুলো সবগুলো ভালো করে নেড়ে ছেড়ে মাটির সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে যে কোনো কিছু গার্ডেনিংয়ের জন্য ভেজিটেবল হোক অথবা ফ্লাওয়ার হোক, রুটটা খুব বেশি প্রয়োজন। আর এই জায়গায় আমার এই যে টবগুলো যে জায়গাতে রাখা, এই সাইডে সারা দিনের রুটটা পড়ে, একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মানে মোট কথা যতক্ষণ পর্যন্ত রুট থাকে ততক্ষণ পর্যন্ত এখানে রুট পড়ে। আর এই সাইডে আমি সব সময় আমার ডিফারেন্ট টাইপ অফ বেগুন আর ডিফারেন্ট টাইপ অফ চিলি এগুলো লাগাই। এই টবগুলো আমার এগুলোর জন্যই বরাদ্দকৃত। এক এক করে সবগুলোতে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে প্লান্ট ফুড। আর এখানে ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট লাগানো হচ্ছে। আর এর জন্য মাঝখানে একটু গর্তে করে নেওয়া হবে প্রতিটা টবে। আমি আমার বাসায় প্রচুর পরিমাণে ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্টের চারা তুলেছি, কিন্তু এতগুলো চারা তোলার পরও নার্সারিতে গিয়ে এই চারাগুলো দেখে আমি আর ফিরে আসতে পারিনি, এগুলো আমি নিয়ে এসেছি। সবার আগে যেটা লাগানো হচ্ছে সেটা হচ্ছে চিলি ইনফার্নো। আর এখানে দেখুন আপনারা লেখা রয়েছে হট।
আর এগুলোর প্রাইস হলো 349। আর এটাতে অলরেডি দেখুন, এটাতে অলরেডি ফ্লাওয়ারও চলে এসেছে। এখানে দেখুন ফ্লাওয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে মাশাআল্লাহ এখানে ফ্লাওয়ারও চলে এসেছে। এটা লাগানো হলো। এবার মাটি ভালো করে গাছের গোড়ায় বসিয়ে নেওয়া হচ্ছে। সারা জীবন শুনে এসেছি ইংলিশ মানুষগুলো জাল খেতে পারে না, জাল পছন্দ করে না, কিন্তু এই ইংলিশের দেশেই এখন দুনিয়ার সবচেয়ে যে জাল চিলি প্লান্টগুলো পাওয়া যায়। আর এখন অনেক ইংলিশেও জাল খেতে পছন্দ করে, বিশেষ করে আমাদের যে দেশের নাগা। আমার হাজব্যান্ডের কয়েকজন কাস্টমার ছিল, তারা এলেই আমার হাজব্যান্ডকে বলতো জাল করে খাবার দেওয়ার জন্য তাদের। আর আমার হাজব্যান্ডের কাস্টমারগুলো মিস্টার নাগা চিনত, কারণ তাদেরকে মিস্টার নাগা দিয়ে, যারা জাল পছন্দ করতো তাদেরকে মিস্টার নাগা দিয়ে খাবার দেওয়া হতো, খাবার ইউজ করা হতো মিস্টার নাগা। এরপর যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হলো ট্রিনিডেড স্কর্পিয়ন। আর এখানে লেখা রয়েছে সিরিয়াসলি হট, 5 স্টার। 5 স্টার। এটাও লাগানো হলো। চারদিক দিয়ে মাটি দিয়ে দেওয়া হচ্ছে। সেকেন্ড চিলি প্লান্টও লাগানো হলো। এখন এটার চারপাশে মাটি দেওয়া হচ্ছে। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ট্রিনিডেড পারফিউম। আর এখানে লেখা রয়েছে মাইল্ড। চিলি নাম যে পারফিউম হয় সেটা আমার জানা ছিল না, এই জীবনের প্রথমবার জানলাম। আর এর আগে যেটা লাগানো হয়েছে সেটা ছিল ট্রিনিডেড স্কর্পিও, আর সেটাতে ছিল সিরিয়াসলি হট, লেখা ছিল সিরিয়াসলি হট। এখন এটা ট্রান্সফার করা হবে টবে। এবার এটাও লাগানো হলো। এটার পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে। আমি সব থেকেই এভাবে এনেছি। এখানে আমি আজ নয়, আমি কাল বা পরশু দিন এটাতে আমি এপসন সল্ট ইউজ করব। এপসন সল্ট ইউজ করলে যে সুবিধা হয়, যে হলুদ হয়ে যায় পাতাগুলো আবার সবুজ বর্ণ ধারণ করে। এখন আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হলো হাবারিনো বুরকিনা ইয়েলো। আর এখানে লেখা রয়েছে হট। হট যখন লেখা রয়েছে এটা তো অবশ্যই হট হবে। আর এই নামগুলো এত হার্ড, মনে হয় যেন দাঁত মুখ ভেঙে যাবে। ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ মনে হয়। আমরা যখন ইটালি গিয়েছিলাম, হায় আল্লাহ, এমন হার্ড ল্যাঙ্গুয়েজ শুনেছিলাম। তাদের ল্যাঙ্গুয়েজ আমার কাছে মনে হয় ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ দুনিয়ার সবচেয়ে হার্ড ল্যাঙ্গুয়েজ। এখন এই চিলিগুলার নামও ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের মতো খুবই হার্ড। এই গাছটাও লাগানো হলো। এখন চারিদিকে মাটি দেয়া হচ্ছে। আজ এই কাজগুলো করছেন আমার হাজব্যান্ড। আমি আজ ভিডিও করছি আর আমার হাজব্যান্ড এই কাজগুলো করছেন। এক এক করে এখানে দেখুন আপনারা, এখানে একটি চিলি প্লান্ট, এখানে আরও একটি, এখানে আরও একটি, 3টি, আর এখানে একটি, 4টি। আর সর্বশেষ যেটা রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। সর্বশেষ যেটা আপনাদের দেখাচ্ছি সেটা হলো স্কচ বনেট বিগ সান, বেরি হট। এটা বেরি হট স্কচ বনেট। অবশ্য লাস্ট ইয়ার আমার গার্ডেনে হয়েছে, এর আগের বছর স্কচ বনেট হয়েছে। লাস্ট 2 ইয়ার্স আমার গার্ডেনে স্কচ বনেট হয়েছে, যেটা রেড কালার। আর এখানে যেটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা ইয়েলো। স্কচ বনেট যেটা, এটা আসলেই হট, আসলেই খুবই হট। আর আমি লাস্ট ইয়ার যেগুলো আমার গার্ডেনে ছিল সেগুলো থেকে আমি বীজ কালেক্ট করেছিলাম। আর সেই বীজ থেকে এবছর আলহামদুলিল্লাহ প্রচুর চারা হয়েছে আমার। এগুলো ধীরে ধীরে আমি আমার গার্ডেনে ট্রান্সফার করব। এখনও পর্যন্ত এই ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্টগুলো যেগুলো আমার বাসায় তুলেছি বীজ থেকে, সেগুলো এখনও আমার বাসার ভিতরে উইন্ডোর সিলে রয়েছে। আবহাওয়া তো এখন ভালো হচ্ছে, 2-1 দিনের মধ্যে এগুলো আমি ট্রান্সফার করে নিব ইনশাল্লাহ। এখন সব শেষে যে স্কচ বনের যেটা রয়েছে সেটা লাগানো হচ্ছে। প্লান্টগুলো মাশাআল্লাহ হেলথি রয়েছে, কিন্তু
এটা ঠিক রয়েছে পুরোপুরি। এটা একটু হলুদ, আর এটাও ঠিক রয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটার পাতাগুলো দেখুন আপনারা, এটা হলুদ হয়ে গিয়েছে, এটাও হলুদ হয়ে গিয়েছে, আর এটা আবার পুরোপুরি ঠিক রয়েছে। অনেকগুলো চারা থেকে আমি এগুলো বেছে বেছে যে কয়টি ভালো পেয়েছি এনেছি। আরও যেগুলো ছিল তাদের কাছে সেগুলো আরও বেশি হলুদ ছিল। এগুলাতে এক্সনসল দেওয়ার পর ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। এবার এগুলোর চারদিকে মাটি দিয়ে দেওয়া হচ্ছে। এক এক করে সবগুলো লাগানো শেষ হয়ে গিয়েছে। এবার এগুলোতে পানি দিয়ে দেওয়া হচ্ছে। আজকে দিনটা মাশাল্লাহ খুবই সুন্দর দিন। এরকম দিনে গার্ডেনে কাজ করতেও ভালো লাগে। বৃষ্টির দিনে গার্ডেনে কাজ করতে খুবই বিরক্ত লাগে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাসার পাশের যে গার্ডেন সেন্টার থেকে যে ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট এনেছি, যেগুলার নাম ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের মতো খুবই হার্ড নাম, সেগুলো আমার গার্ডেনে কোথায় আর কীভাবে ট্রান্সফার করলাম। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।